এখন দুপুর ৩টা। এখন বের হয়ে পড়েছি বাসা থেকে। আজকে যাব বাসা থেকে বেশ দূরে একটা মার্কেটে। টুকটাক কিছু শপিং আছে। তো বাসার কাছে শপিং মলগুলোতে প্রায়শই যাওয়া হয়। কিন্তু আজকে যেখানে যাব এখানে খুব একটা যাওয়া হয় না। বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়। রাস্তায় প্রচণ্ড জ্যাম। আমাদের এই রোডটাতে এখন মেট্রো রেলের কাজ চলছে। আর তাই রাস্তায় এত বেশি জ্যাম যে অনেকটা সময় রাস্তায় নষ্ট হয়ে যায়। তো দাঁড়িয়ে আছি যে আমাদের গাড়ি কখন আসবে। এখন মনে হলো যে বাসে যদি যাই তাহলে অনেক সময় লাগবে। তো দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে একটা সিএনজি নিয়ে নিই। তো তারপর সিএনজি নিয়ে এই যে আমরা ছুটছি আমাদের গন্তব্যের দিকে। যখন এই রাস্তাটা ধরে যায় তখন এত ভালো লাগে। রাস্তাটা এতটা ছিমছাম পরিপাটি। যদি প্রত্যেকটা রাস্তা এমন সুন্দর হতো তাহলে সত্যিই কতই না ভালো লাগতো। এই রাস্তা দিয়ে চলতে আমার বেশ ভালো লাগে। চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। আমাদের বাসা থেকে এটার ডিস্টেন্স বেশ দূরে, আসাটাও বেশ হ্যাসেলের। তারপরেও আজকে কেন জানি মন চাইলো যে বসুন্ধরা সিটিতে যেয়ে তারপর আমি আমার টুকটাক কেনাকাটাগুলো করব। যদিও এমন না যে অনেক কিছু কিনবো, তারপরে মনে হলো যে না, শপিং যেহেতু করব উদ্দেশ্য নিয়ে বের হচ্ছে, তো আজকে এই জায়গাটা থেকেই কিনবো। ব্র্যান্ডেড শোরুমগুলো এখানেও যা, আমার বাসার কাছে শপিং মলেও একই ব্র্যান্ডেড শোরুমগুলো আছে এবং প্রোডাক্ট প্রাইস সেমই পাওয়া যায়। আর ব্র্যান্ডেড শোরুমগুলোতে তো আর প্রাইসের হেরফেরটা হয় না, সাধারণত একই রকম দামই থাকে। আর টুকটাক কিছু লোকাল দোকান থাকে যেগুলো থেকে একটু ভ্যারাইটি পাওয়া যায়, এখানে সেখানে আর অন্য জায়গায় একই রকম হয় না। তো আজকে মনে হলো যে যাই, তাও নতুন কিছু যদি চোখে পড়ে যায়, এই উদ্দেশ্যে চলে এসেছি। এখানে এসে প্রথমেই যেটা করতে হয় ব্যাগ চেকিংয়ে দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। তো আমিও ব্যাগটা চেকিংয়ে দিয়ে নিলাম। এরপর ব্যাগ কালেক্ট করে হাঁটা শুরু করলাম। মোটামুটি অর্গানাইজড মার্কেটটাতে আমার আসলে খুব একটা আসা হয় নাই। আর আমি কবে এসেছি সেটাও আমার আসলে মনেও নাই। আমরা সাধারণত যেটা হয় যে বাসার কাছের মার্কেটগুলোতেই তো যাই, তো সেখান থেকে কোথায় কি পাওয়া যায় এটার মোটামুটি জানাই থাকে। আর এই মার্কেটে যেহেতু আসাই হয় না, কেনাকাটা এখানে একেবারে করাই হয় না, তাই জানাশোনাটা ওইভাবে হয় না। তো ঘুরতে ঘুরতে খুঁজছিলাম যে কোথা থেকে কি কিনবো, এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে হনরের ওদের যে আউটলেট, ওদের অনারেই সম্ভবত এই শোটা চলছে, একটা রোবোটিক শো। প্রচুর মানুষের ভিড় এবং সাথে সাথে আবার মিউজিকও আছে। তো এটা দেখে আমার বেশ আগ্রহ জাগলো আর আমি ভিডিওটা করে রাখলাম বাচ্চাদের জন্য, যে বাসায় এসে ওদেরকে দেখাবো। আজকে কিন্তু বাচ্চারা কেউ আমাদের সাথে যায় নাই, আমরা দুজনেই গিয়েছিলাম। বেশ খানিকটা সময় ধরে ভিডিওটা করলাম। এরপর বসুন্ধরায় এসেছি, তাই মনে হলো যে আইকনিক এই সিলিংটা না করলেই না। এই ছাদটা তো সবাই মোটামুটি ভিডিওতে আনে, তাই আমিও আনলাম। মোটামুটি অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আর এখানে অনেক দোকানপাটের সাথে এদের আসলে অর্গানাইজটা অনেক সুন্দর, এরা অনেক সুন্দর করে গোছানো। ভালোই লাগলো। কেনাকাটা একটা পর্যায় পর্যন্ত শেষ করে তারপরে আমরা চলে এসেছিলাম ফুড কোর্টে। এখানে এসে হালকা পাতলা কিছু খাবার দাবার দুজনে মিলে খেয়ে নিলাম। তো তারপরে এখন বাসায় ফেরার পালা। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই গেল। যদিও বাচ্চারা আসে নাই, তো বাচ্চারা তোমরা কিন্তু মিস করেছো আজকের আনন্দটা। যাই হোক, নেক্সট দিন তোমাদের সাথেই আমরা আবার আসবো ইনশাল্লাহ। দেখা হবে অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ।